In this lecture, we will start off by discussing how data is represented. So আমাদের আজকের যে ইনফরমেশন সেই ইনফরমেশনগুলো can be in various forms such as text, numbers, images, audio, video. So text দিয়ে আমি হচ্ছে গিয়ে alphanumeric বলতেছি and এগুলার হচ্ছে গিয়ে specific standards আছে, the most popular of which are ASCII and Unicode. So আমরা ASCII এর ব্যাপারে একটু ডিটেইলে দেখতেছি পরে. Then we have images. So images are one of the most popular formats is JPEG, তারপর PNG আছে etc. And then we have motion picture or videos. So এগুলোর জন্য specifics কতগুলো formats এদিকে দেওয়া. And then sound. So sound এর জন্য MP3 টা is something that we are probably all familiar with. And then we have outline graphics / font. So you can think of this, suppose কোনো একটা PDF document. So এগুলোর standards দেওয়া আছে. For example, PDF itself is a format. So data যে আমরা different types of data, এই dataগুলোর standardsও কিন্তু different. So আমরা text যে represent করি সেটা কিভাবে? Well, এটাকে বলতেছে different sets of bit patterns are designed to represent text symbols. Each set is a code. So আমাদের প্রতিটা যেই টেক্সট সিম্বল আমরা যে রিপ্রেজেন্ট করতে পারি প্রতিটার জন্য ইন্ডিভিজুয়াল একটা কোড দেওয়া আছে and আমরা হচ্ছে গিয়ে আজকে একটা স্পেসিফিক স্ট্যান্ডার্ড দেখব which is known as ASCII. So ASCII stands for American Standard Code for Information Interchange. So ASCII আমাদের হচ্ছে গিয়ে 7 বিট একটা হচ্ছে গিয়ে কোড আর যার সাথে 1 একটা এক্সট্রা বিট আছে ফর সামথিং কল্ড প্যারিটি, whereas so প্যারিটিটা আমরা দেখতেছি পরে, whereas ইউনিকোড হচ্ছে গিয়ে আমার প্রতিটা সাপোজ টেক্সট সিম্বলস আর রিপ্রেজেন্টেড ইউজিং 16 বিটস. সো আমরা অ্যাস্কিটা দেখি যে আমাদের অ্যাস্কির ব্যাপারে বলতেছে প্রতিটা যদি আমার 7 বিটস হয় প্রতিটা কোড. সো আমরা একটু দেখি আমাদের যদি 7 বিটস হয়, if we have 7 such bits, our total number of combinations বা total number of unique symbols that I can represent কত হবে? Well, the answer is very simple, যে it would be 128, right? So আমি ASCII তে এই 7 bits আমি 128টা সিম্বল রিপ্রেজেন্ট করতে পারবো. সো যারা ASCII হচ্ছে গিয়ে ইনভেন্ট করছে they were smart. সো তারা যেই কাজটা করছে সেটা হচ্ছে গিয়ে এই 128 যেই পসিবল নাম্বার অফ মানে আমার সেটস আছে এর মধ্যে তারা এর ভ্যালু যেটা অ্যাসাইন করছে সেটা হচ্ছে গিয়ে 65 and this was very smart. কি কারণে? বল আমরা যদি বাইনারিতে 65 রিপ্রেজেন্ট করতে চাই আমাদের কি করা লাগবে? আমাদের এই 64 বিট অন রাখা লাগবে আর এই 1 এর বিট অন রাখা লাগবে আর বাকি সব হচ্ছে গিয়ে 0 হবে, রাইট? সো আচ্ছা, সো এটার সিগনিফিকেন্স কি? ওয়েল, এ হচ্ছে গিয়ে আমার 65, সিমিলারলি বি হচ্ছে গিয়ে 66, সি হচ্ছে গিয়ে 67 এক্সেট্রা. সো এখন আমি যদি বি রিপ্রেজেন্ট করতে চাই আমার বির ভ্যালুটা কি হবে অ্যাস্কিতে? ওয়েল অ্যাগেন 64 অন রাখা লাগবে আর 64 প্লাস 2 আর বাকি সবগুলো কিন্তু 0 হবে. সিমিলারলি আমি যদি 67 অন রাখতে চাই আমার কি করা লাগবে? আমার 64 অন রাখা লাগবে আর আমার 3 অ্যাড করা লাগবে. সো ফর 3 আই ক্যান ক্রিয়েট 3 বাই অ্যাডিং 2 and 1 আর বাকি সব 0. সো আর ইউ সিইং আ প্যাটার্ন হিয়ার যে অ্যাকচুয়ালি আমি অ্যাস্কিতে যখন নাকি আমি হচ্ছে গিয়ে আপার কেস যেই ক্যারেক্টারের ভ্যালু বের করতে চাচ্ছি তখন আমার ফার্স্টের বিটের দিকে কিন্তু তাকানোর দরকারই নাই, বিকজ এটা কিন্তু সবসময় 1 হচ্ছে. অ্যান্ড আমি যদি এদিকে দেখি জাস্ট এই স্পেসিফিক বিটসগুলা এইগুলার প্যাটার্নগুলো কীরকম হচ্ছে, যে আমি যদি সাপোজ এই জাস্ট প্যাটার্নসগুলো দেখি জাস্ট এই দুইটা রোর এই দুইটা কলামের পরে অবভিয়াসলি আমার কলামস বাড়বে, বাট আমি যদি একদম এদিক থেকে দেখি যে এদিকে আমার হচ্ছে গিয়ে 1 হচ্ছে, 2 হচ্ছে, 3 হচ্ছে, অ্যান্ড পরে সাপোজ আমি যদি সি বের করতাম, আই মিন ডি যদি বের করতাম 68 এর জন্য আমার হচ্ছে গিয়ে দিকে 4 হতো, ঠিক আছে? সো আমি যদি জাস্ট এই এন থেকে আমার এই ফার্স্টের এই যে 1টা আছে
এই 1টা যদি আমি কমপ্লিটলি ইগনোর করি আর আমি যদি এই আমার রাইট মোস্ট বিটস থেকে আমার সবচেয়ে আগে যেই 1টা আছে সেই 1টা দেখি, তখন কিন্তু আমি খুবই ইজিলি আমি হচ্ছে গিয়ে অ্যাস্কির যে করেসপন্ডিং নাম্বারসগুলা সেই করেসপন্ডিং নাম্বারসগুলোর ইকুইভ্যালেন্ট ক্যারেক্টার্স আমি বের করতে পারবো যে দিক থেকেই। সো সাপোজ আমি যদি এরকম একটা কোনো ভ্যালু দেখি যে 1 0 1, সো এদিকে 0 0 0 1, সো ইন দ্যাট কেস হোয়াট উড দ্যাট ভ্যালু বি? সো এটা হচ্ছে গিয়ে 4 প্লাস 5, এদিকে হচ্ছে গিয়ে 5, অ্যান্ড ইন দ্যাট কেস দিস উড বি 5 প্লাস 64 69, রাইট? সো অ্যাগেন অ্যাস্কি আমার হচ্ছে গিয়ে এগুলো সিকোয়েন্সিয়ালি হচ্ছে, সো ডির পরে আমার আসবে। সো তারা যেরকম লো আপার কেস ক্যারেক্টার্সের জন্য স্মার্টলি এই নাম্বারসগুলো ইনিশিয়ালাইজ করছে, লোয়ার কেসের জন্য তারা সেম কাজ করছে। যেরকম অ্যাস্কিতে লোয়ার কেস যে এ, লোয়ার কেস এ starts at 97. So again, so let's see 1 2 3 4 5 6 7, আচ্ছা। সো অ্যাগেন লোয়ার কেসের 97 করার জন্য আমার কি বিটস অন রাখা লাগবে? ওয়েল অবভিয়াসলি 64 অ্যান্ড 32। সো 64 আর যদি আমি 32 অ্যাড করি আইল গেট 96, আর অ্যাগেন আমার এদিকে একটা 1 অ্যাড করা লাগবে টু ফর্ম 97। সিমিলারলি আমার বি সি এগুলোও কিন্তু সব একটা সিমিলার প্যাটার্ন ফলো করবে, যে সবার জন্যই ইন কন্ট্রাস্ট টু আপার কেস লেটার যেদিকে জাস্ট ফার্স্ট বিটটা হচ্ছে গিয়ে অন ছিল, লোয়ার কেসে ফার্স্ট 2 বিটস হচ্ছে গিয়ে অন থাকে বা 1 থাকে। সো লোয়ার কেস বি 98 বেসিক্যালি হচ্ছে গিয়ে আমি এইভাবে চিন্তা করতে পারি আবার যে এটা 1 এটা 2 এটা 3 হবে, সো এদিকে 1 লিখলাম, 2-র জন্য আমি 1 0 লিখবো, 3-র জন্য আমি 1 1 লিখবো, আর এদিকে হচ্ছে গিয়ে zeros and so on. So that is basically how alphanumeric characters are represented in ASCII. আচ্ছা, সো এটা তো 7 বিটস গেল, বাট এদিকে আরেকটা জিনিস বলতেছে যে 1 বিট হচ্ছে গিয়ে ফর প্যারিটি। সো প্যারিটি কি জিনিস? ওয়েল, প্যারিটি which is also known as a check bit is a bit added to a string of binary code. প্যারিটি বিটস কি কারণে ইউজ করি? আমরা এরর ডিটেকশনের জন্য। সো এই যে আমাদের যেই এই একটা সাপোজ বাইনারি কোডের স্ট্রিং বলতেছি এটাকে, এই একটার মধ্যে আমি প্যারিটি বিট অ্যাড করি কি কারণে? এরর ডিটেক্ট করতে পারার জন্য। সো এই কাজটা কিভাবে হয়? ওয়েল, আমি যদি কেয়ারফুলি দেখি, সাপোজ আমার হচ্ছে গিয়ে এদিকে সাম 7 বিটস অ্যাস্কি ভ্যালু এদিকে হচ্ছে গিয়ে দেওয়া আছে। সো এখন আমার হচ্ছে গিয়ে প্যারিটি দুই টাইপের। There are 2 types of parities that I can use. One is known as even parity and the other is odd parity. So even parity তে যেই কাজটা করে, আমার সাপোজ এটা যদি আমার ইনপুট হয়ে থাকে, সে দেখে, সো লেটস নট কল দিস ইনপুট, সাপোজ আমি বলতেছি যে আমি হচ্ছে গিয়ে এই ডেটাগুলা কোথাও হচ্ছে গিয়ে পাঠাবো। সো পাঠানোর আগে ইভেন প্যারিটি যেই কাজটা করবে, ইভেন প্যারিটি সবসময় এভাবেই অ্যাডিশনাল একটা বিট এদিকে অ্যাড করবে সাচ দ্যাট দ্য নাম্বার অফ ওয়ান্স আর অলওয়েজ ইভেন। সো এদিকে অবভিয়াসলি কোনো 1 নাই, যে কাউন্ট অফ 1 বিটস হচ্ছে গিয়ে 0। সো আমি যদি ইভেন রাখতে চাই, I'll add a 0 here since 0 itself is considered to be an even number. এদিকে আমার নাম্বার অফ ওয়ান্স কয়টা? 1 2 3। সো এদিকে অবভিয়াসলি অড নাম্বার অফ ওয়ান্স, সো এর জন্য আই হ্যাভ টু অ্যাড আ 1, তাহলে আমার টোটাল কিন্তু ইভেন হয়ে গেল। সিমিলারলি এদিকে কি 4টা 1 আছে, সো অলরেডি ইভেন নাম্বার অফ ওয়ান্স আছে, আমি এদিকে 0 অ্যাড করব টু এনশিওর দ্যাট আমার টোটাল যে কমপ্লিট স্ট্রিং অফ বাইনারি কোডস সেটার মধ্যে যাতে ইভেন নাম্বার অফ ওয়ান্স থাকে। সিমিলারলি এদিকে দেখা যাচ্ছে আমার 7টা 1, odd number of ones, সো এদিকে আমি আরেকটা 1 অ্যাড করব and I'll have an even set of ones. সো এইটা হচ্ছে গিয়ে আমার ইভেন প্যারিটি করে, যে ইভেন প্যারিটির কাজ হচ্ছে গিয়ে সবসময় টু এনশিওর দ্যাট দি ডেটা দ্যাট ইজ বিং সেন্ট অলওয়েজ হ্যাজ আ ইভেন নাম্বার অফ ওয়ান্স ইন ইট।
সো এখন হাউ ডাজ দ্যাট হেল্প উইথ এরর ডিটেক্টিং? ওয়েল দ্য অ্যান্সার ইজ, যে ডেটাটা রিসিভ করবে সে অলরেডি জানে যে আমাকে যে ডেটাটা সেন্ড করছে সে ইভেন প্যারিটি ইউটিলাইজ করে থাকছে। সো সে যদি কখনো দেখে তার যেই ডেটাটা সে রিসিভ করছে সেই ডেটায় ইভেন নাম্বার অফ ওয়ান্স নাই, তখনই বুঝে যাবে যে ডেটাটা যখন নাকি ট্রান্সমিট হয়েছে সামহাউ ডেটাটা চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড ডেটাটার ভ্যালিড না। সাপোজ এদিকে 1 না থেকে যদি এদিকে হচ্ছে গিয়ে ইনস্টেড একটা 0 থাকতো, ইন দ্যাট কেস এদিকে নাম্বার অফ ওয়ান্স কত, অড হয়ে যেত। সো যে রিসিভ করতেছে সে অটোমেটিক্যালি বলতে পারতো যে না, এই ডেটাটায় প্রবলেম আছে, আই হ্যাভ টু ডিসকার্ড দিস ডেটা অর লেটস সে রিকোয়েস্ট দ্য সেম ডেটা অ্যাগেইন। সো এইভাবে যে ডেটাটা রিসিভ করতেছে সে বুঝতে পারবে যে ডেটাটায় কি কোনো প্রবলেম হয়েছে কিনা না। সো সিমিলারলি উল্টা হচ্ছে গিয়ে অড প্যারিটি, যে অড প্যারিটির কাজ হচ্ছে গিয়ে টু এনশিওর দ্যাট দি ডেটা দ্যাট ইজ বিং সেন্ট অলওয়েজ হ্যাজ অ্যান অড নাম্বার অফ ওয়ান্স। সো জাস্ট উল্টা কনসেপ্টটা, এটা যদি আমরা দেখি, আমার হচ্ছে গিয়ে এদিকে ইভেন নাম্বার অফ ওয়ান্স আছে, কোনো ওয়ানই নাই। সো এদিকে অড প্যারিটির জন্য আমার কি করা লাগবে, একটা 1 বিট অ্যাপেন্ড করা লাগবে। সো আমি এদিকে একটা 1 অ্যাড করি, এদিকে অলরেডি আমার অড নাম্বার অফ ওয়ান্স আছে, সো এদিকে আমি একটা 0 অ্যাড করি, এদিকে আমার ইভেন নাম্বার অফ ওয়ান্স আছে, সো আমার অড করা লাগবে, আমি একটা 1 অ্যাড করি, এদিকে আমার অড নাম্বার অফ ওয়ান্স আছে, সো এদিকে আমার আর 1 অ্যাড করা লাগবে, ইনস্টেড আই উইল অ্যাড আ 0। সো ইভেন প্যারিটি আর অড প্যারিটির অ্যাপেন্ড করতেছি যেই বিটটা পুরো রিভার্স। সো এটা যদি আমি রেড দিয়ে যদি ইভেন ধরি, ইভেনে আমার উল্টা হতো যে 0 1 0 1। So that is how parity can be used for error detecting. So odd obviously যদি আমার রিসিভার জানতো যে আমার সেন্ডার হচ্ছে গিয়ে অড প্যারিটি ইউজ করে থাকছে, সো সে তখন দেখতো আচ্ছা এদিকে কি আমার যে ডেটাটা পাইলাম এদিকে কি অড নাম্বার অফ ওয়ান্স যদি সামহাউ এদিকে একটা 0 থাকতো, লেটস সে এদিকে হচ্ছে গিয়ে একটা 0, সো এই যে 1 2 3 4, সে যখন নাকি দেখতো এদিকে ইভেন নাম্বার অফ ওয়ান্স, সে বুঝতো এই ডেটাটায় প্রবলেম আছে, সামহাউ ইট গট করাপ্টেড। সো আমরা ডেটা রিপ্রেজেন্টেশন পড়লাম যে কিভাবে আমার এই একটা অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার্স সাচ এস টি আমার হচ্ছে গিয়ে কম্পিউটার ইন্টারপ্রেট করে। সো টি হচ্ছে গিয়ে আমি যদি অ্যাসকি ইউজ করি, অ্যাসকিতে হচ্ছে গিয়ে আমার যেই 7 বিটসে টি হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট হবে 7 বিটস একটা বাইনারি কোডে উইচ উড বি দিস, অ্যান্ড দেন এটা হচ্ছে গিয়ে আমার মাদারবোর্ডে যাবে। আমার মাদারবোর্ড হচ্ছে গিয়ে সেটা বেসিক্যালি আমার সিপিইউতে যাবে, সিপিইউ প্রসেস করে আমার ইনপুট আউটপুট ডিভাইস যেটাতেই লাগে সেটাতে পাঠাবে। সো এদিকে আমার মনিটরে পাঠাচ্ছে একটা আউটপুট ডিভাইসে, একটা ইনপুট ডিভাইস থেকে আমি টি প্রেস করলাম, সেই টিটা ইভেনচুয়ালি তার অ্যাসকি ভ্যালুতে কনভার্টেড হলো এবং আমার সিপিইউ বুঝলো যে ও আচ্ছা এটা সেই ক্যারেক্টার, এবং করেসপন্ডিংলি সেই কাজটা করে একটা কোনো আউটপুট ডিসপ্লে করলো। সো এদিকে আমার অ্যাসকি টেবল দেওয়া আছে, ইফ ইউ এভার ওয়ান্ট টু নো দ্য ভ্যালু অফ এনি ক্যারেক্টার্স ইউ কুড ইউজ দিস টেবল টু ফাইন্ড আউট। যে এদিকে আমি যদি একটু ক্লোজলি দেখি যে সো ইউ ক্যান ignore the hexadecimal parts since we are mainly concerned with decimal and the actual characters. So এদিকে এর ভ্যালু এই যে 65 as we talked about previously, বিটটা হচ্ছে গিয়ে 66 and so on, and similarly lower case a হচ্ছে গিয়ে 97 98. সো আমরা দেখেছিলাম যে আপার কেস এর জন্য আমার হচ্ছে গিয়ে ফার্স্ট বিটটা অন থাকে, আর লোয়ার কেসের জন্য আমার মানে লোয়ার কেস ক্যারেক্টার্সগুলোর জন্য ফার্স্ট 2টা বিট অন থাকে, আপার কেস ক্যারেক্টার্সের জন্য ফার্স্ট একটা বিট অন থাকে, আর বাকিগুলো আমরা জাস্ট লাস্টের থেকে নাম্বারটা পড়েই বুঝতে পারি যে কোন লেটার হবে। সো আমরা টেক্সট পড়লাম, হোয়াট অ্যাবাউট ইমেজেস? সো ইমেজেস বলতেছে আর রিপ্রেজেন্টেড বাই বিট প্যাটার্নস। এদিকে matrix of pixels used, each pixel is assigned to a bit pattern.
সো কালার ইমেজ যেগুলো আমরা দেখি সেগুলো আরজিবি বা ওয়াইসিএম বলে একটা মেথড আছে যেটা ইউজ করে। সো আরজিবিটা কি, আমরা আরজিবি মেথডটা একটু দেখি। সো এইদিকে আমার ইফ ইউ টেক আ ক্লোজার লুক, আমার হচ্ছে গিয়ে কতগুলি কালার দেওয়া আছে এবং ভ্যালু দেওয়া আছে। সো আরজিবি হচ্ছে গিয়ে আমার 3টা চ্যানেল। সো এই যে এই প্যারেন্থেসিসের ভিতর যে ভ্যালুগুলো, ইউ ক্যান থিঙ্ক অফ দিস অ্যাজ 3 কলামস, যে আর একটা কলাম, জি একটা কলাম, বি একটা কলাম। সো কখনো এই আরজিবি আমার যেই চ্যানেলটা আছে সেই চ্যানেলে তিনোটার আর, জি এবং বির, so R, G and B stands for red, green and blue. You can use these 3 colors to create any colors. So এই RGB এর মধ্যে আমি যদি সবগুলা 0 বসাই তখন what I get is black. Similarly RGB এর আমি যদি জাস্ট, so RGB এর আমার হচ্ছে গিয়ে রেঞ্জ হচ্ছে গিয়ে 0 থেকে 255 পর্যন্ত। বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে আমার 8 বিটস, প্রতিটা চ্যানেলের জন্য আমার হচ্ছে গিয়ে 8 বিটস। সো আমার যে ম্যাক্সিমাম অ্যাসাইনেবল ভ্যালু সেটা হচ্ছে গিয়ে 255 আর লোয়েস্ট হচ্ছে গিয়ে 0। সো আমি যদি রেড চ্যানেল ম্যাক্সিমাম করে রাখি আর বাকিগুলো যদি 0 দিয়ে রাখি তখন হোয়াট আই উইল গেট ইজ রেড। কনভার্সলি আমি যদি জাস্ট গ্রিন চ্যানেলটা ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে রাখি, বাকিগুলো যদি আমি 0 দিয়ে রাখি, I'll get green. The same is true, এদিকে হচ্ছে গিয়ে ব্লুটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম দেওয়া। আর অন্য যেসব কালার্স we can create by using combinations of these 3 channels, যেমন for what appears to be yellow here, আমি যদি আর জি চ্যানেল ম্যাক্সিমাম ভ্যালু অ্যাসাইন করি তখন I'll get this color। বা সাপোজ এদিকে যেই গ্রে দেখা যাচ্ছে, গ্রের জন্য আমি আর জি বি এই যদি 3টা ভ্যালু দেই I'll get this color। অ্যান্ড ফাইনালি ফর হোয়াইট আমার সবগুলা চ্যানেলেরই ভ্যালু হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম। সো এই আরজিবি ভ্যালু দিয়ে আমি যেই কালারটা পাচ্ছি, এই কালারটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এই একটা পিক্সেল। সো এই পিক্সেল দিয়েই আমার হচ্ছে গিয়ে কম্পিউটার ইমেজেস জেনারেট করে। সাপোজ এদিকে হচ্ছে গিয়ে আমি যদি উপরের পিক্সেলগুলো বলি, যে উপরের পিক্সেলগুলোর আমার দেখাই যাচ্ছে যেগুলো হচ্ছে গিয়ে হোয়াইট। সো হোয়াইটের জন্য এই যেই প্রতিটা পিক্সেল আছে সবগুলা পিক্সেলের আমার ভ্যালু কি হবে? ওয়েল দি আনসার ইজ আমার আরজিবি চ্যানেলে সবগুলার ভ্যালু হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম হবে, অ্যাজ উই জাস্ট টুক আ লুক অ্যাট। যে আমার হোয়াইট রিপ্রেজেন্ট করার জন্য আমার কিন্তু সবগুলা ম্যাক্সিমাম হওয়া লাগে। সিমিলারলি আমি যদি অ্যাজিউম করি যে এইটা হচ্ছে গিয়ে একটা একদম পারফেক্ট রেড, তখন আমার এই কালারটা, এই পিক্সেলের কালারটা কি হবে? সাপোজ আমার জাস্ট আর চ্যানেলটা ম্যাক্সিমাম থাকবে, বাকিগুলো চ্যানেল অবভিয়াসলি 0 থাকবে, অ্যান্ড সো অন। সো এইভাবে বলতেছে আমার যে ইমেজেসে আমার ম্যাট্রিক্স অফ পিক্সেলস ইউজ করা হয়। সো আমরা যেই ইমেজটা দেখি, যে এদিকে হচ্ছে গিয়ে এরকম কালারফুল একটা কোনো ইমেজ, কম্পিউটার যা দেখে সেটা হচ্ছে গিয়ে যে এরকম কোনো নাম্বার এরকম নাম্বার এক্সেট্রা এক্সেট্রা। কম্পিউটার এই নাম্বারগুলো দেখে ইন্টারপ্রেট করে যে অ্যাকচুয়ালি কি আছে। কম্পিউটার তো ভিজুয়ালি it cannot see like us in the same way that we can. So this was basically about data representation, namely how text and images are represented. So আমরা এখন অডিওতে আসি। সো অডিও হচ্ছে গিয়ে বেসিক্যালি সাউন্ড, in other words rapid changes in air pressure. সো অডিও বলতেছে কন্টিনিউয়াস, নট ডিসক্রিট। সো কন্টিনিউয়াস মানে এরকম ডেটা যেই ডেটা ক্যান টেক এনি ভ্যালুস, আর ডিসক্রিট হচ্ছে গিয়ে ডেটা দ্যাট ক্যান অনলি টেক সার্টেন ভ্যালুস। সো ফর এক্সাম্পল আমাদের এই অডিও বলতেছে কনভার্টেড টু ডিজিটাল অর অ্যানালগ সিগন্যাল। সো এই ডিজিটাল আর অ্যানালগ সিগন্যাল এইটা হচ্ছে গিয়ে কোনটা কি? ওয়েল অ্যানালগ সিগন্যাল হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার হচ্ছে গিয়ে
এরকম একটা সিগন্যাল যেটা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস। সো দিস কুড বি, if I were to visually compare the two, let's say একটা যদি অ্যানালগ সিগন্যাল এরকম হয়, একটা ডিজিটাল সিগন্যাল would look the opposite. ডিজিটাল সিগন্যাল জাস্ট স্পেসিফিক কোনো ভ্যালুস নিবে। সো ফর ইনস্টেন্স আমি কোন একটা, এটা যদি আমি সাপোজ আমার টাইম অ্যাক্সিস বলি, আমি কোনো একটা টাইম পিরিয়ডে, সাপোজ আমি এই টাইম পিরিয়ডে আমি এদিকে খুবই একটা প্রিসাইজ একটা ভ্যালু পাওয়া পসিবল, বা এদিকে খুবই একটা প্রিসাইজ ভ্যালু পাওয়া পসিবল, বা এদিকে খুবই একটা প্রিসাইজ ভ্যালু পাওয়া পসিবল। ওয়ারেজ উইথ, এটা হচ্ছে কি আমি বলতেছি অ্যানালগ, ওয়ারেজ উইথ ডিজিটাল আমার জাস্ট স্পেসিফিক কোনো ভ্যালুজ আছে। সাপোজ ইন আওয়ার কেস যেটা আমি যদি 0 ধরি, এটা হচ্ছে গিয়ে 1, যে এদিকেও হচ্ছে গিয়ে এই ভ্যালু হচ্ছে গিয়ে 1, এদিকেও 1, এদিকে হচ্ছে গিয়ে 0, এদিকেও 0, এদিকে হচ্ছে গিয়ে 1, যে এরকম স্পেসিফিক কতগুলো ভ্যালুজ নিতে পারে, সেটা হচ্ছে গিয়ে আমি বলতেছি আমার ডিজিটাল সিগন্যাল। সো আমরা যখন কি কথা বলি, আমাদের কিন্তু যে এয়ার প্রেশারের যে চেঞ্জেসগুলো, এগুলো কিন্তু কন্টিনিউয়াস, ক্যান বি এনি ভ্যালুস। সো সাপোজ আমি যখন নাকি কথা বলি, লেটস সে দ্যাট আই এম রেকর্ডিং দিস লেকচার ইউজিং আ মাইক। সো আমি যখন নাকি কথা বলতেছি, আমার মাইক যেই ইনফরমেশনটা রিসিভ করতেছে সেটা কিন্তু ইজ হোয়াট কন্টিনিউয়াস। সো জেনারেলি নর্মালি মাইকস হচ্ছে গিয়ে অ্যানালগ হয়ে থাকে, যে তারা এই সিগন্যালটা হচ্ছে গিয়ে অ্যানালগ সিগন্যাল হিসেবে ইন্টারপ্রেট করে, কিন্তু আমার কম্পিউটার কিন্তু এরকম অ্যানালগ ডেটা কিন্তু বুঝবে না। সো আমার কম্পিউটার ফার্দার হ্যাজ টু কনভার্ট দিস অ্যানালগ সিগন্যাল ইনটু আ ডিজিটাল সিগন্যাল। সো সামটাইমস ডিজিটাল মাইকও পাওয়া যায় যেটা directly converts the analog signals to digital, but that is a story for a different day. So generally আমার যে analog signal হচ্ছে গিয়ে this is known as actually a sine wave, যেরকম sine wave দিয়ে represent করা হয়, whereas with digital signals they are denoted using square waves. So digital signals typically হচ্ছে গিয়ে আমার 0, 1 এরকম হচ্ছে গিয়ে ভ্যালু নেয় টু রিপ্রেজেন্ট ইনফরমেশন, ওয়ারেজ অ্যানালগে আমার হচ্ছে গিয়ে এনি রেঞ্জ অফ ভ্যালুজ হচ্ছে গিয়ে পসিবল। সো আর কি এক্সাম্পল হতে পারে? সো অ্যানালগ হচ্ছে গিয়ে বেসিক্যালি সুইটেবল ফর এরকম অডিও ট্রান্সমিশনস, ওয়ারেজ ডিজিটাল হচ্ছে গিয়ে আমার কম্পিউটিং বা ডিজিটাল ইলেকট্রনিক্সের জন্য হচ্ছে গিয়ে আমার পসিবল। So in other words, this is all about sound and how they are eventually interpreted and ultimately converted for a computer to understand. Next we have rules or protocols. So এগুলা হচ্ছে গিয়ে কোনো predetermined rules যেগুলো আমাদের communication govern করে থাকে। So rules হচ্ছে গিয়ে basically define করে যে কি কমিউনিকেটেড হচ্ছে, কিভাবে হচ্ছে এবং কখন হচ্ছে। সো ফর এক্সাম্পল, যে সাপোজ আমার এদিকের রুলসের মধ্যে হচ্ছে গিয়ে কী পড়তে পারে, যে আমাদের যেই কমিউনিকেশন যে করতেছি যার সাথে, বোথ অফ আস হ্যাভ টু ইউজ দ্য সেম ল্যাঙ্গুয়েজ। একজন আরেকজনের টার্নের জন্য অপেক্ষা করা লাগবে। সাপোজ ইফ বোথ অফ দেম স্টার্ট টকিং অ্যাট দ্য সেম টাইম অর সেন্ড সিগন্যালস অ্যাট দ্য সেম টাইম, তখন কারোটাই কেউ হয়তো বা শুনতে পারবে না। সো বেসিক্যালি একজনের হচ্ছে গিয়ে ওয়েট করা লাগবে, ওয়ান্স দ্যাট পারসন ইজ ফিনিশড তখন হচ্ছে গিয়ে অন্য আরেকজন হচ্ছে গিয়ে কথা বলা স্টার্ট করতে পারবে। সো এটা হচ্ছে গিয়ে একটা হাইলি একটা অ্যাবস্ট্রাকশন, বাট দিস ইজ বেসিক্যালি দ্য জিস্ট অফ হোয়াট গোজ অন ইন রুলস অর প্রোটোকলস। সো আমরা এখন নেটওয়ার্ক টাইপস দেখি, যে এদিকে there are 4 network types. The first is personal area networks. সো এটা হচ্ছে গিয়ে এরকম একটা নেটওয়ার্ক যেটা হচ্ছে গিয়ে কম্পিউটারস, পেরিফেরালস বা যে কোনো ডিভাইস কানেক্ট করে। সো সাপোজ in your notebook you could use a Bluetooth mouse or Bluetooth earphones etc. So এই যে personal area networks, এটা হচ্ছে গিয়ে is abbreviated to PAN.
Then we have local area networks or LAN, which I think a lot of you may be familiar with. So local area networks হচ্ছে গিয়ে computers connect করে, sometimes peripherals too. So peripherals বলতে suppose sometimes printer ও LAN দিয়ে connected হয়, একটা printer suppose could be shared by multiple computers and other devices within a building. So এটার একটা এক্সাম্পল হতে পারে একটা হোম বা একটা অফিস বা এনি লিমিটেড এরিয়া। সো ল্যানের টিপিক্যাল কভারেজ হচ্ছে গিয়ে 50 to 300 মিটার্স অ্যান্ড এগুলোর যে কানেকশন টাইপ সেটা হচ্ছে গিয়ে দ্য কেবল দ্যাট ইজ ইউজড ইজ নোন অ্যাজ ইথারনেট অ্যান্ড সামটাইমস ল্যান ক্যান অবভিয়াসলি বি ওয়্যারলেস অ্যাজ ওয়েল, যে আমরা হচ্ছে কি ইন্টারনেট যখন নাকি অ্যাক্সেস করি বা সাপোজ আমার কম্পিউটারে যে কোনো ডেটা আছে সেই ডেটাটা কিন্তু আমি ওয়্যারলেসলিও অ্যাক্সেস করতে পারি। সো উইল টক অ্যাবাউট ইন্টারনেট লেটার। আচ্ছা, সো এখন আমরা আসি যে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সো আনলাইক প্রিভিয়াসলি যেটা জাস্ট হোম বা অফিসের জন্য ছিল, এটা হচ্ছে কি একটা সিটি ওয়াইড নেটওয়ার্ক। সো এটার কভারেজ লিমিটেশনের কোনো স্ট্রিক্ট নাই, বাট অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনের রেঞ্জ কুড বি আপ টু 50 kilometers, whereas previously it was 50 to 300 meters in urban, suburban or rural areas. একটা এক্সাম্পল হচ্ছে কি WiMAX। সো বাংলাদেশে আগে ছিল বাংলা, লায়ন, আর একটা হচ্ছে গিয়ে কিউবি, WiMAX ছিল, but I don't think they exist today. And then we have wide area networks. So wide area networks actually span over geographical areas. সাপোজ একটা দেশ থেকে আরেকটা দেশে যায়। সো এগুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি ল্যান্ডস, যেগুলো হচ্ছে গিয়ে সেপারেটেড বাই জিওগ্রাফিক ডিস্টেন্স কিন্তু কানেক্টেড বাই ওয়ান্স। সো এদিকে সাপোজ একটা ল্যান আছে, এদিকে একটা ল্যান আছে, এদিকে একটা ল্যান আছে, এগুলো সাপোজ সবগুলো হচ্ছে গিয়ে কানেক্টেড ভায়া হচ্ছে গিয়ে ওয়াইড এরিয়া নেটওয়ার্কস। সো এক্সাম্পল কি হতে পারে, যে for our most common scenario cellular networks, যেটাকে হচ্ছে কি GSM বলা হয়। So you can make with certain SIM cards you can make international phone calls যেগুলো span over different countries. And then finally we have the internet. So internet হচ্ছে গিয়ে define করা হয় as a global mesh of interconnected networks, যে various networks গুলা একসাথে হচ্ছে গিয়ে কানেক্টেড ফ্রম ভেরিয়াস প্লেসেস। সো এদিকে সাপোজ ইন ইয়োর হোম একটা লোকাল একটা কোনো আইএসপি সাপোজ মে প্রোভাইড ইউ উইথ ইন্টারনেট। সাপোজ সেম আইএসপিটা অন্য একটা বাসায়ও ইন্টারনেট প্রোভাইড করে থাকতে পারে। সিমিলারলি অন্য এলাকায় অন্য আইএসপি সাপোজ কোনো অফিসে ইন্টারনেট দেয় এক্সেট্রা। সো এই আইএসপিগুলোও কিন্তু তারা আবার নিজেদের সাথে কানেক্টেড। অ্যাট দ্য সেম টাইম আমরা যেগুলো লোকাল আইএসপি বলতেছি, এই লোকাল আইএসপিগুলা আবার কানেক্টেড উইথ সামথিং কল্ড আ টিয়ার 2 আইএসপি। সেগুলো হচ্ছে গিয়ে স্লাইটলি মোর অ্যাডভান্সড আইএসপিস, যারা হচ্ছে গিয়ে অনলি কানেক্ট লোকাল আইএসপিস। ফার্দার মোর এই যে টিয়ার 2 আইএসপি, এই টিয়ার 2 আইএসপিসগুলো আবার ইন টার্ন কানেক্টেড টু টিয়ার 1 আইএসপিস। So tier 1 ISPs are commonly known as the movers and shakers of the industry, যে এই ISP গুলা can reach any network on the internet. So ISP এর ব্যাপারে আরো স্পেসিফিক ডিটেইলস আছে। সাপোজ tier 1 ISP এর জন্য সেটেলমেন্ট ফ্রি পেয়ারিং আছে, tier 2 হচ্ছে গিয়ে IP ট্রানজিট হচ্ছে গিয়ে কিনা লাগে এক্সেট্রা, বাট উইল নট লুক ইনটু দোজ টুডে। So anyways, this is basically the end of this lecture.